গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব একটা ভালো নেই বলতে গেলে বন্ধুরা, কারণ আমার ইদানিং খুব শরীরটা খারাপ যাচ্ছে, জ্বর হচ্ছে। তার ভিতরে শাশুড়ি মা আবার চলে গেছে আসামে। তার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি সবই আসামের, যেহেতু বাসিন্দা ওরা, প্রথম থেকেই জন্ম ওদের ওখানে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানেই থাকি। সেই আমার হাজব্যান্ডের জন্মের আগে এখানে চলে এসেছে। তো বেড়াতে যাই ওখানে মাঝে মাঝে, বুঝতে পারছো। তা কি বলবো, এখন এই সেই ছোট বাচ্চাকে নিয়ে আমার হাতেই সব, এখন সংসারটা পুরো দায়িত্ব। তা যাই হোক, এখন সব তো করতে হবে, তাই না। তা চলো বন্ধুরা, আমি যা কিছু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা বাসি কাজটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুরমশাই সে আবার টোটো নিয়ে বেরোবে, বেরিয়ে পড়েছে অলরেডি। আর হাজব্যান্ডও গেছে একটু মাছ নিয়ে আসতে। আর আমি এখন এই ফাঁকে আমি এখন কাছাকাছিগুলো, আর মেঘ করেছে খুব জোর, এক্ষুনি জামা কাপড়গুলো শুকো দিয়ে গেছে আমার হাজব্যান্ড এখন। আর সেই জামা কাপড়গুলো আবার ভাবছি আরও আছে ওই পাশে জামা কাপড়, ভালো বোঝা যাচ্ছে না যদিও। যাই হোক, এখন আমি ঘরটা ঘর মুছে নেব আর জামা কাপড় কেচে নেব, ঠিক আছে। জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিই, তারপর কলসা তালটা একদম পরিষ্কার করে রাখবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলবো। আমি তোমাদের কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে। সেটা হলো, আমি বাচ্চা নিয়ে না, সত্যি কথা বলতে আমি খুব একটা সময় পেয়ে উঠি না। যেটা সত্যি কথা, ঘরের ভিতর কাজ হলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঘরের বাইরে করে সব কিছু কাজ হলে একটু দেরি হয়, যদিও সবার হয় না, আমার হয়, ঠিক আছে। ঘরের ভিতর কী হলো, তো সব কিছু যদি ঘরের ভিতর থাকে তাহলে বেশি সুবিধা হয়, কাজ করতে বাইরে বেরোতে হয় না, ঘরের ভিতরেই সব কাজ হয়ে যায়। তো যাই হোক, একটা কথা বলবো তোমাদেরকে, ঠিক আছে। আমি রাতের বেলা বেশিরভাগই 11:30টার সময় লাইভে আসতাম, ঠিক আছে। ইদানিং 4-5 দিন হলো আমি লাইভে আসতে পারি না, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে আমার। কথা বলছি আমি, এই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, কিন্তু পাখাটা উপরে চলছে, কিছু মনে করো না, ভালোবেসে তোমরা দেখো। আর দ্বিতীয় কথা, তোমরা আমার ভালোবেসে আমার ভিডিও দেখছো, ইদানিং দেখছি, ঠিক আছে। আর সত্যি করে বলতে, লাইভে আমার অনেক বন্ধু হয়েছে, ঠিক আছে, নতুন ফ্রেন্ড হয়েছে। তারা আমার লাইভ দেখে, আমি আসলে কয়েকজনই আছে, ঠিক আছে। আর তোমাদেরকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো প্লিজ আমাকে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। তোমাদের ভালোবাসা পেয়েই একদিন হয়তো আমি এগোতে পারবো। আর সত্যি করে বলতে কি জানো তো বন্ধুরা, এইখানে আমার ইউটিউবে আসা একটা কারণ রয়েছে। সেই কারণটা আমাদের মতো অনেক নারীরই আছে, ঠিক আছে। কারণ আমি মনে করি এটা আমার একার সমস্যা না, আমার মতো অনেক নারীরা, ঠিক আছে, অনেক নারী আমার মতো, যে এই কষ্টটা ভিতরে নিয়ে কুড়ে খাচ্ছে, অথচ কাউকে বলতে পারছে না। কিন্তু একটা নারী যখন নিজে ইনকাম কিছু করে না, তখন তার মনটা অনেক হালকা থাকে। কারণ আমার এখানে একটাই উদ্দেশ্যে ইউটিউবে আসা, সেটা হয়েছে আমার জীবনে সত্যি করে বলতে জানো তো, আমি কখনো পুঁজি কিংবা টাকা পয়সা কিংবা অন্য আর্থিক এইসব নিয়ে আর কি আমার জমানোটাও আমার কোনো ইচ্ছা নাই আমার। বাট আমার একটাই ইচ্ছা, কি জানো তো, যাতে আমার জন্মদাতা বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি বা আমার সে সন্তান বা আমরা ঘরের লোকের যাতে দিন আনি দিন খাই, এক মুঠো ভাত খেয়ে জানি পেটটা সুস্থ থাকে, আর ভগবানকে ডাকতে পারি, আর ও রোগ ব্যাধি না থাকে। এটাই হচ্ছে সব থেকে বড় হয়েছে একটা চাওয়া, ঠিক আছে। তো যেখানে দেখো কিছু করতে যাই হোক না কেন, এক মুঠো ভাত জোগাড় করতে যে কতটা কষ্ট পরিমাণে, সেটা একটা মানুষ যে ইনকাম না করে, ঠিক আছে, সে জানে না, ঠিক আছে। তো বন্ধুরা, কি বলবো, একটা নারীকে সবসময়ের জন্য তাকে চুপ করিয়ে দেওয়া হয়, ইনকাম করতে দেওয়া হয় না অনেকের ঘরেরই, ঠিক আছে। তো আমি চাই যদি এই ঘরের সংসার সামলে যদি একটুখানি কিছু করে, যদি আমার সবাইকে আমি একটু পাশে থাকতে পারি, একটু হেল্প করতে পারি, তো অনেক উপকার হবে, ঠিক আছে। এই কারণে আর নিজেরও ভালো লাগবে। আর সত্যি করে বলতে জানো, পরের উপর নির্ভরশীল হয়ে বাঁচা যে কী কষ্ট, যে পরের উপর নির্ভরশীল হয়ে বাঁচে সেই জানে। আর সত্যি করে বলতে, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় না, তখন তার বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসে, সেখানে একটা মানসিক চাপ থাকে সবসময়, যেন সব কিছু মন খুলে যেন বলা যায় না।
আর দ্বিতীয় কথা, বাবার বাড়ি বাবা মা কেমন থাকে, তারা কি খেতে পাচ্ছে না কি আছে, তাদের কি কেমন চলছে, সেটা আমার হচ্ছে অনেকটা বেশি কষ্ট, কারণ আমি আমার বাবার বাড়ির আর্থিক অবস্থাটা খুব ভালো করে জানি, ঠিক আছে। তাই আমার মানে সেই অবস্থায় জানো তো, আমি সেই একটাই আমার হচ্ছে ইউটিউবে আসার কারণ, যেটা সত্যি কথা জানি না আমি তাদের আমার বাবা মাকে অন্তর্গত মানে একটুখানি কিছু তাদেরকে দুটো পেটে মানে দিতে পারি, এরকম ধরনের কিছু যদি একটু আমার ধারা তাদের হয়। এই মানে তোমাদেরকে ভাঙিয়ে আর বললাম না, তোমরা হয়তো আশা করি বুঝতে পেরেছো। কারণ দেখো, প্রত্যেকটা মেয়ে না এই চাপা কষ্টটা না অনেককেই শেয়ার করতে পারে না, আর না শ্বশুরবাড়ি থেকে কী করেই বা সে করবে, কারণ আমি কিছু ইনকাম করি না, তাই না। আর শ্বশুরবাড়িতে তোমরা সবাই জানো, যদিও তুমি না কিছু নেই করো, তাও মনে মনে ভাবে ওই তাদেরকে দেখে, কিন্তু না আমার কাছে সবাই সমান, যেমন শ্বশুর শাশুড়ি তেমন আমার বাবা মা, ঠিক আছে। আমার হচ্ছে দেখো, আমি এখন আমার কি তার কর্তব্য নেই বাবা মাকে দেখে, বলো? বাবা মাকে দেখার সব সন্তানেরই কর্তব্য আছে, ছেলেই কি মেয়ে কি, যেমন আমার মানে হাজব্যান্ডের আমার দুজনের যেরকম শ্বশুর শাশুড়ির উপর কর্তব্য, তেমন আমার বাবা মার প্রতিও কর্তব্য। এটা প্রত্যেকটা সন্তান যদি ভাবে না, তাহলে কোনো বাবা মাকে না খেয়ে থাকতে হয় না। সত্যি করে বলতে আমার ইউটিউবটা আসাই একটাই কারণ, যাতে আমি রোদের একটু পাশে দাঁড়াতে পারি, এই হয়েছে ব্যাপার, আর কিছু না, বিশ্বাস করো। এবারে জানি না কত দূর এগোতে পারবো, তোমাদের ভালোবাসা তোমরা যদি বোঝো যে একটা মেয়ে এই পরিমাণে কেন কষ্ট করছে, শুধু একটাই, তার মানে একটা সন্তান তার বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে, যেন এই একটাই মানে ইচ্ছা। তারপর আস্তে আস্তে সবই হয় মানুষের যখন বন্ধুরা, তোমরা যদি কখনো যদি জানো যে পুরনো মানে মায়ের যদি প্রকৃত সন্তান হয়ে থাকো, যারা বাবা মাকে ভালোবাসে, সেই সব সন্তানদেরকে আমি বলছি, যদি কখনো ভাবো যে তুমি এখন আর্থিক অবস্থা মানে মোটামুটি তুমি খাচ্ছ যাচ্ছ, কোনো মেয়ে ধরো বাবার বাড়ি খুব গরিব, ঠিক আছে, এবার তুমি যদি এমন জায়গায় বিয়ে করো তার থেকে একটু উন্নত, মানে যে ধরো দিন আনে দিন খায় সেরকম করে তুমি বিয়ে করেছো, এবার ধরো তুমি দিন আনো দিন খাওয়ার মতো তোমার লোক আছে, সেরকমভাবে তোমাকে খাওয়াতে পারে, কিন্তু বাট তুমি যে বাড়ি থেকে ছেড়ে চলে এসেছো, তাদেরকে দেখো বলে এমন পরিস্থিতি হচ্ছে, ধরো অসুবিধা আছে, তাদেরও ইনকাম করার লোক আছে, অসুবিধা হচ্ছে, খুব পরিস্থিতি খারাপ, তখন কীভাবে তারা এইবারে যদি যখন সংসার পাও, তাদের খুব কষ্ট হচ্ছে চলতে, তারা হয়তো এখন খাবে, কিন্তু বিকালে কী খাবে সেটা নেই, এরকম সময় পরিস্থিতি মানুষের যদি আসে, তখন বলো সেই সন্তান বেশিটা শুনতে পায় না, তার ইনকাম আছে, ধরো আমার সেটা শুনতে হচ্ছে, আমার ইনকাম নেই, আমার কাছে নেই, আমি কোথা থেকে দেবো বলো, এরকম একটা পরিস্থিতি আছে। আর যদিও আমি একটা পড়ার ছেলে কাছ থেকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরে যে কতটা কষ্ট আছে, সেটা লুকিয়ে তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে বন্ধুরা। প্লিজ তোমরা যাই হোক পরবর্তীকালে দেখতে পাবে আমার সব ভিডিও, ঠিক আছে, সব ভিডিওতে তোমাদের আস্তে আস্তে টুকটাক করে সব কিছুই বলবো। আর এখানে বন্ধুরা দেখো, এখানে মেশিনটা মানে পড়ে রয়েছে, মেশিনটায় কাজ করি তো, বাট কদিন ধরে মানে কাজ করি, কীরকম কাজ করি শোনো, শুধু কাজটা কীরকম সেলাই করে সেই সব শিখছে, এখন আমার কাজ শেখা কমপ্লিট হয়নি, অথচ পরীক্ষা দেওয়া হয়ে গেছে। যাই হোক, ইচ্ছা ছিল কাজ করব, এখনও মাল দেয়নি, ঠিক আছে, মাল আসুক তারপর দেখি, আবার চেষ্টা করব, মানে একটুখানি বাকি আছে, মোটামুটি কয়েকদিন রানিং করলে হয়ে যেত। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভিডিওটা দেখো, যাতে আমি কখনো তোমাদের যে কথাটা বলেছি এই কাজটা যেন আমি কমপ্লিট করতে পারি। যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, জীবনটা এমনই অদ্ভুত জানো তো, না চাইলে সব কিছু পায় অনেকে, আবার অনেকে চাইলেও হাজারো কষ্ট করলেও জীবনে কিছু পায় না, ঠিক আছে। অনেকে সারা জীবন দুঃখে কাটাতে হয়, অনেকে সুখ পেয়ে পেয়ে এমন হয় সুখ কোথায় রাখবে সেটারও জায়গা নেই, এরকম একটা কষ্ট মানুষের এতটাই হয় যে কষ্টটাই বা কোথায় আর রাখবো সেরকমও তার মানে নেই, এরকম একটা পরিস্থিতি যায়। যাই হোক, তোমরা আমার ভিডিওটা যদি আমাকে ভালোবেসো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, একটুখানি দয়া করো আমাকে, যাতে আমি একটু কারো পাশে মানে দাঁড়াতে পারি, এই শুধু আমার বাবা মা না, আমার একটু
যদি জীবনে কখনো আমি সেরকম কখনো কোনো পরিস্থিতিতে করে দিতে পারি, তো জীবনে আমি যদি কাউকে কোনো কিছু সাহায্য করতে পারি বা যদি একটু উপকার করতে পারি, মানুষের উপকারে আসে যদি কিছু করে, তাহলে সেইটুকুই আমার মানে পুণ্যটুকু আমার সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। এই টাকা পয়সা সম্পদ মানে ধন সম্পদ এই কিছুই আমার সঙ্গে যাবে না। যদি মানুষকে একটু হেল্প করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই পুণ্যটুকুই আমার সঙ্গে যাবে। তো বন্ধুরা, জানি না সেরকম ইচ্ছা আছে, কিন্তু মন কখনো হয়ে উঠবে কি না মানে সেরকমভাবে সেটা আমি জানি না। ঠিক আছে, আমার মেয়েকে তো চাই আমি সেরকমই তৈরি করতে, কিন্তু মেয়ে জানি না কীরকম হয়। তবে বলে না একটা মানে রক্তের একটা থাকে অন্যরকম না, তাই জানি না কি হয়। তো চেষ্টা করবো ছোটোবেলা থেকে ভালো শিক্ষা দেওয়ার। ঠিক আছে, মানুষের কষ্ট সুখ দুঃখ এইসব যাতে বুঝতে পারে, এইসবের শিক্ষা দেওয়ার। কি করব বলো। তো তোমাদের সঙ্গে গল্প করছি বন্ধুরা। আর দেখো এখানে তো আমি মানে চাল নিয়েছি। ঠিক আছে, বাড়িতে আমরা অল্প 2জন লোক বাড়ি আছি। তো আর এখানে সব পেটির মাছ নিয়েছি। দেখো পেটি মাছগুলো সব খোসা মানে আমিষ রয়েছে, আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়ে একটা মাছ করবো আর কুমড়ো শাক করবো আজকে। আর স্নান করে দেখো এখানে বন্ধুরা চলে এসেছি, আর তোমাদের দেখাচ্ছি যে আজকের এত কাছাকাছি আবার কাছাকাছি এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে পূজাটা দিয়ে নেব। পূজাটা দেওয়া হলে তারপর মেয়েকে একটু খাইয়ে তারপর আবার রান্না করার আছে। একার হাতে তো সব কিছু তাড়াহুড়া করে না করলে হবে না, টাইম টু টাইম। ঠিক আছে, তাই বন্ধুরা পূজাটা দিয়ে তোমাদের সঙ্গে মানে দেখাবো মেয়েকে কি খাওয়াবো। মেয়েকে হ্যাঁ বেশি কিছু খাওয়াবো না, স্কুল থেকে খিচুড়ি, স্কুল থেকে ওকে ডিম দেয়। যাই হোক এখন পুজো দিচ্ছে। আর এখানে বন্ধুরা সেই আমার শাশুড়িমার সঙ্গে করে গীতা নিয়ে গেছে, আর এখানে সেই রাতের বা ভোর রাতের দিকে নিয়ে গেছে আর উলট পালট হয়ে আছে। তাই আমি আবার এটাকে ঠিক করে দিয়ে পয়সাটা দিয়ে দিলাম গীতার উপরে। আর এখানে দেখো গোপাল সোনাকে স্নান করাবো, তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি আর জল আছে। ঠিক আছে, আমার কাছে তো তুলসী পাতাই সব থেকে প্রিয়, মানে যেটা সত্যি কথা। তুলসী পাতা হলে গঙ্গার জলও দরকার হয় না, এরকম একটা তুলসীর জল। তুলসী এমনই আমাদের কৃষ্ণ ধর্মের, তুলসী তো এমনই একটা প্রিয় জিনিস। তুলসীর জল যদি জায়গা পড়ে সেই জায়গাটা সব থেকে আমার মনে করে সব থেকে বেশি শুদ্ধ হয়ে যায়। তো যাই হোক গোপালকে করছে আর মাঝখানে আদর করে করে নিচ্ছি একটু। ঠিক আছে, আমি বেশিরভাগ সত্যি করে বলতে ঠাকুর ঘরে আসা পড়ে না, আমার শাশুড়িমাই ঠাকুর ঘরে বেশিরভাগ আসে। তো আমার আসা পড়েই না ঠাকুর ঘরে, তখন বাড়ি নেই বলে আমি এসেছি। আর যখন উনি কোথাও যায়, ঘর থেকে কোথাও যায় তখনই আমি ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো দিই। আর যেহেতু আমার বেবি হওয়ার পরে বেশিরভাগ সময় পাই না বলে ঠাকুর ঘরে আসতে পারি না। আর এখানে আসলে আমার 1-1.5 ঘন্টা লাগে ঠাকুর ঘরে, কারণ আমি একটু খুঁটি করে গুছিয়ে গাছি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, তার জন্য একটু বেশি সময় লাগে। ঠিক আছে, ঝট করে আসলাম ঠাকুর ঘরে বসলাম, পুজো দিয়ে উঠে গেলাম, কিছু বললাম না, ঠাকুরকে কিছু জানালাম না, সেরকম তো আর পুজো দেওয়া হয় না বলো। ঠাকুর ঘরে আসতে গেলে ঠাকুরকে মন থেকে ডেকে তারপরে তাদেরকে তাদেরকে মানে পুজো দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে গোপালকে স্নান করালাম, গাটা মুছিয়ে নিয়ে এবার গোপাল সোনাকে ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে পুজো দিয়ে আবার ঘরে চলে যাব। আর এদিকে রান্নার তারা আছে, কারণ শ্বশুরমশাই আবার সেই দুপুরবেলা ঢুকে যাবে। এবারে দেখা গেলো স্নান করে এসে বলবে খেতে দিতে, স্নান করে এসে সঙ্গে সঙ্গে খেতে দিতে হবে, আবার বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। কখন আসে তার ভিতরে আমার রান্নাটা কমপ্লিট করে উঠতেই হবে, বুঝলে তো, তার জন্য।
এই দেখো বন্ধুরা, এখানে আমার বেবি চলে এসেছে। স্কুল থেকে আবার গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এবার স্কুল থেকে আবার আধখান ডিম দিয়েছে আজকে। আমাদের এখানে জানো তো, একদিন একটা গোটা ডিম দেয় আর একদিন হাফ দেয়। সেদ্ধ করা ডিম তো একদিন আধখান একদিন গোটা এরকম করে ডিম দেয়। জানি না এরকম সব জায়গায় খিচুড়ি স্কুলে দেয় কি না, মিড ডে মিল জানি না। তো আমার বেবিকে আধখান ডিম দিয়েছে, এটা নিয়ে এসেছি। ঠিক আছে, এটা ও সেদ্ধ ডিমটা খাচ্ছে। ও খুব আনন্দ পায় ডিম সেদ্ধ দেখলে বা কোনো দেখলে খুব আনন্দ, এমন করে খাবার থেকেও বেশি আনন্দ করে, মানে উৎসাহিত হয়। ঠিক আছে, যাই হোক, ও একা একা খাবে বলেছে। আমি তাও প্রথমে দিয়েছিলাম, ওখান থেকে খাচ্ছে না, বদমাশি করবে বেশি। তারপর আমি আমার হাত থেকে খাইয়ে দিলাম ওকে। শুধু দুষ্ট, দেখো আমি বলছি কি বন্ধুদের ডাকো ডিম খেতে, ও ডাকছে তোমাদেরকে, দেখো। তো যাই হোক, খুব বদমাশ হয়ে গেছে জানো না। তারপরে এরকম বলবে আমাকে, জানো, ফোনটা আমি যেভাবে ক্যামেরা ধরবো ও সেইভাবেই ক্যামেরা ধরবে, আর ক্যামেরা ধরে বলবে হাই গাইস, হাই গাইস, হাই গাইস, এরকম করবে। তো এই করে করে বন্ধুরা, আমার মেয়ের এখন এই প্রায় 2 বছর এখনও হয়নি, যদিও 2-2.5 মাস বাকি রয়েছে। এখনও পুরো 2.5 মাসটা বাকি আমার মেয়ের জন্মদিনের জন্য। তো এইবারে সত্যি কথা বলতে একদম আর্থিক অবস্থা এতটাই খারাপ যাচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের এতটাই কাজ খারাপ যাচ্ছে, যার জন্য আমি করতে পারবো না। হয়তো বাচ্চাদেরকে ডেকে পায়েস আর কেক করে দেবো। আমি জানি না, আমার পরিস্থিতি এমন জানি না হয় যে আমার বাচ্চাটাকে যেন একটা কেক কিনে অন্তত দিতে পারি, যেটা সত্যি কথা। হয়তো তোমরা হয়তো কেউ জানো না, আমি সত্যি করে বলতে অনেকটা আমার হাজব্যান্ডের এই মানে আমার বিয়ের পর একটা ওর অটো ছিল, অটোটা খারাপ ছিল, যেহেতু বিক্রি করার পরে যখন অটোটা বিক্রি করে দিল তারপর থেকে মানে সেরকম আর্থিক মানে কাজ বাজ ঠিকঠাক হচ্ছে না। 6 মাস আন্দামান ছিল, মেয়েকে 6 মাসের মাথায় ফেলে রেখে 6 মাস গিয়েছিলো আন্দামান। সেখান থেকে চলে আসার পরে আবার কয়েকদিন এদিক ওদিক করে 3 মাস বাড়ি বসা ছিল, আবার 2 দিন কাজ হয়, 20 দিন, মানে এরকম করে করে ছুটি হয় আর মানে কাজ হয়। এর জন্য অনেকটা পিছনে পড়ে গেছি। তারপর একটা বাচ্চা থাকলে কত খরচা বলো, প্রচণ্ড পরিমাণে। অন্তত ওর খরচাটা তো ওকে ক্লিয়ার করে রাখতে হবে, ওর ট্রিটমেন্ট মানে ওর যাই হোক, ও একটা বাচ্চা, ওর তো একটা সঠিক পুষ্টির দরকার বলো। শুধু তো ভাত খেলে পুষ্টি হয় না, তার সঙ্গে বাচ্চাদের প্রোটিন খাবারও দিতে হয়। তো ভাতে তো কোনো প্রোটিনই নেই, তাই না? ওই শুধু একটু মাছ ভাত খেলেই প্রোটিন হয় না। তাই আমার একটু গরু দুধের জন্য রোজ করা থাকে, আর ফল দিই, ফলের রস করে দিই। তা এগুলো কিনতে ছাড়া লাগছে তো আগে যেমন দুধ, এগুলো কিনতে তো টাকা লাগে বলো তো। একটা মানুষের যদি ইনকাম না থাকে তাহলে কোথা থেকে দেবো বলো। আমার খরচের কথা তো বাদই দিলাম, আমার বাবা তো কিছুই নেয় না। ঠিক আছে, যাই হোক, আমাদেরই দিতে চাই, কিন্তু তার জন্য তো একটা খরচের দরকার। এবার আমি তো কিছুই করি না বলো, কী করেই চলে। তো বন্ধুরা, তোমাদেরকে সাপোর্ট করো, মানে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, খুবই দরকার, বিশ্বাস করো। তার জন্য আমি মানে এত কষ্ট করে ইউটিউবে বসে থাকি, শুধু তোমাদের ভালোবাসা পেয়ে একদিন আমি দাঁড়াতে পারবো এই আশায়, বিশ্বাস করো। মানে যাতে আমার এই সব ফ্যামিলি, ঠিক আছে, সবাই যেন, আমি একটাই কথা বলবো, পৃথিবীতে সব মানুষের কেউ যেন না খেয়ে মানে জীবন যায় না, সবাই যেন অন্তত শান্তিতে 2 মুঠো ভাত খেয়ে থাকতে পারে। মানে যারা যে খাবার খেয়ে তৃপ্তি পায়, তারা যেন সেই খাবারটুকু একটু হলেও খেতে পারে, জীবনটা যেন ভগবান করতে পারে। এই আমার আর কিছু বলার নেই। অনেক কষ্ট নিয়ে ইউটিউবে এসেছি, শুধু মানে সবার মুখে হাসি ফোটানোর জন্য, আর কিছুই না। আর সকালবেলা কি বলবো, সেই রাতের বেলা তার আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলোকে না আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ছোলা ভাজাটা এখন খাবো, খেয়ে মেয়ে একটু খাচ্ছে, দেখুন ওখানে।